ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত ক্লাসেস। আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষা হয়ে ঝুলে রয়েছে, দ্যাট ইজ অনগোয়িং রয়েছে। ঠিক আছে, তার রেজাল্ট আজ বেরোয় কাল বেরোয় করে করে পিছাতে গভর্নমেন্ট চেঞ্জ হলো এবং এই জায়গাটাই রয়েছে। ঠিক আছে, তো সবার মনে একটাই প্রশ্ন আছে যে আমরা এসসি এসটি ওবিসি এবি এটা আগে যেটা ছিল আনরিজার্ভড ইডাব্লিউএস যে সংরক্ষণ আগে ছিল সেই সংরক্ষণের আন্ডারে রেজাল্ট বেরোবে, নাকি নতুন সংরক্ষণ নীতি যেটা 100% রোস্টার তৈরি করা হয়েছে সেই নীতি অনুযায়ী আবার রেজাল্ট দেবে নতুন করে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে মেরিট লিস্ট আমাদের এসএলএসটি ঝুলে রয়েছে সেটাও কিন্তু একই রকমভাবে প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এটা কি হতে পারে, এক নম্বর বিষয়। নতুন রোস্টার অনুযায়ী কিভাবে প্রস্তুতি নিয়ে কী জিনিসপত্র পাল্টাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এবং সর্বোপরি তোমাদের প্রশ্নের যে প্রশ্নগুলো বারবার করো, যে মেসেজ করো স্যার মেরিট লিস্ট কবে বেরোবে, কি নিয়মে বেরোবে, এইটার আমি মোটামুটি উত্তর একটা খোঁজার চেষ্টা করছি আজকে, একটুখানি কারণ সহকারে দেখো। সবার প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ওল্ড রোস্টার আগের যে রোস্টার ছিল আর নতুন যে রোস্টার, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আগে দেখো, তারপরে আমি ওই উত্তরে আসছি যে আলটিমেট কি হতে পারে। দেখো, ওল্ড রোস্টার আর নিউ রোস্টারের মধ্যে শুধুমাত্র কিসের পার্থক্য রয়েছে? রিজার্ভেশন এর পার্থক্য রয়েছে, বিশেষ করে ওবিসিটি, আর কিচ্ছু না, বিশেষ করে ওবিসিটি। এইখানে আমাদের আনরিজার্ভ মোটামুটি কত ছিল? 45% আনরিজার্ভ ছিল। ঠিক আছে, দেন আমাদের ওবিসি কত ছিল? ওবিসি এ প্লাস বি এইটা মিলে আমাদের ছিল হচ্ছে 17%। ঠিক আছে, এসসি ছিল হচ্ছে 22%, এসটি ছিল মোটামুটি 6%, ইডাব্লিউএস ছিল 10%। এই হচ্ছে মোটামুটি আমাদের কি ছিল, ওল্ড একটা রোস্টার ছিল। এই নিয়ম অনুযায়ী মোটামুটি আমাদের পরীক্ষা নেওয়া হতো। এখন নিউ রোস্টারের ক্ষেত্রে আমাদের এই যে 45%টা এইটা বেড়ে হয়ে যাচ্ছে আমাদের কত? 55% হয়ে যাচ্ছে। ঠিক, এইখান থেকে কমে হয়ে যাচ্ছে কত? 7% হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এখানকার 10ই এইখানে গিয়ে ঢুকেছে। এটা আমি ক্লিয়ার করতে পারলাম তো? এটা যা ছিল অ্যাজ ইউজুয়াল তাই, এটা যা ছিল অ্যাজ ইউজুয়াল তাই, এটাও যা ছিল অ্যাজ ইউজুয়াল তাই। তাহলে এই হচ্ছে আমাদের নিউ রোস্টার। ঠিক, তাহলে ওল্ড আর নিউ রোস্টারের পার্থক্যটা বুঝলাম। এইবার একটা গভীর যে প্রশ্নটা আমি বারবার বলছি সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো অনগোয়িং আছে সেটাতে কি হবে। দেখো, দুটো কথা আমি তোমাদের বলি, দুটো যুক্তি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, দুটো পরীক্ষার সব থেকে বেশি স্টুডেন্ট যাদের মেরিট লিস্টে নাম আসার মতো বা মেরিট লিস্টে নাম আসবে বলে অপেক্ষা করে রয়েছে তাদের প্রশ্নচিহ্ন সব থেকে বেশি এই দুটো পরীক্ষার জন্য। ঠিক, তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, এই যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল এবং ডাব্লিউবিএসএসসি পরীক্ষা যেটা গ্রুপ সিডি হয়েছিল, বিশেষ করে এই পরীক্ষাটা তোমরা দেখবে কি আমাদের কোর্টের যে রায় বেরিয়েছে সেই কোর্টের রায় অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, এই কোর্টের রায় অনুযায়ী পরীক্ষা হয়েছিল এবং তার পরবর্তীতে আমাদের কি হয়েছিল, তার পরবর্তীতে তালবাহানা হতে হতে এই পর্যায়ে চলে এসছে। এখন যদি এই রকমটা আবার তারা বলে যে নিউ রোস্টারের মধ্যে ঢুকবে, রেজাল্টের কিন্তু 12টা বেজে গেল। কারণ নিউ রোস্টার ঢুকতে গেলে আগে এসসি এসটি ওবিসি নতুন করে ভেরিফিকেশন করতে হবে। ঠিক, নতুন ভেরিফিকেশন করে তার পরবর্তীতে আমাদের এই যে নিউ রোস্টার লাগু হয়ে তার পরবর্তীতে আবার রেজাল্ট বেরোবে, পুরো মেরিট লিস্ট চেঞ্জ হয়ে নতুন করে বেরোবে। এবং একই রকম পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও তাই। এইটা আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত ধারণা। যেহেতু বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকেই কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু নতুন আমাদের সৃষ্টিমূলক কাজ আমি বলবো। কারণ হচ্ছে এতদিন ওই সৃষ্টিমূলক কাজ কিছুই চোখে দেখতে পারিনি, যে সরকারি চাকরিদের পরীক্ষা রিলেটেড, বুঝতে পারলে কি বললাম? সেই কাজগুলো কিন্তু পরপর হচ্ছে এবং যে গতি দেখে বোঝা যাচ্ছে আগের যত তালবাহানা করে বেঁধেছিল সেগুলো কিন্তু সমস্ত মন্ত্রীদের কথাতেই বোঝা যাচ্ছে সেইগুলো যত সম্ভব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে নতুন ভ্যাকান্সি আসবে। ঠিক, তাহলে নতুন ভ্যাকান্সি যদি আনতে হয় ইমিডিয়েট এইগুলোর রেজাল্ট বের করতে হবে। অনেকে এক একজন এক এক রকম কথা বলছে, ভ্যাকান্সি বাড়ানোর জন্য আন্দোলন হচ্ছে, এটার জন্য আন্দোলন হচ্ছে,
এসব না করে আমি বলবো একটা জিনিসের জন্য মেন আন্দোলন হওয়া উচিত, যে পরীক্ষাগুলো দেখো কোনো স্টুডেন্টদের তো কোনো দোষ নেই, আমি পরীক্ষা দিতে গেছি আমার তো দোষ নেই, আমি ভালো রেজাল্ট করেছি আমার তো দোষ নেই, আমি সে যে ক্যাটাগরি, আমি ধরো এসসি ক্যাটাগরি বা আমি আনরিজার্ভ ক্যাটাগরি, যে ক্যাটাগরিরই হই না কেন, তাহলে আমি কি করলাম, আমি তো সেই রিজার্ভেশন মেনে সেইটাকে মাথায় রেখে তখন কীরকম কাট অফ আসতে পারে সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছি। এখন চেঞ্জ হলো না হলো তাতে আমার ওপর কেন এফেক্ট পড়বে? ঠিক, নতুন করে যখন পরীক্ষা হবে তখন ওই রিজার্ভেশনে নিতে হবে। ঠিক আছে, এটাই দাবি তোলা উচিত সবার ক্ষেত্রে। ঠিক, আর যা যা জিনিস হয়ে গেছে সেগুলোর ইমিডিয়েট রেজাল্ট বেরোনোর দাবি তোলা উচিত। এই একটাই মেন আন্দোলন হওয়া উচিত। আমি বারবার সবাইকে একটা কথা বলছি, জায়গায় জায়গায় বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, এই পুলিশ কনস্টেবলের জন্য আন্দোলন হচ্ছে, এই WBSSCর ভ্যাকান্সি বৃদ্ধির জন্য আন্দোলন হচ্ছে। আরে বাবা, একটা পরীক্ষা হয়ে গেছে, সেটা কোর্টের একটা নির্দেশে পরীক্ষা হচ্ছে, উল্টো পাল্টা যা খুশি বললাম তাতেই বেড়ে গেল কমে গেল, এটা হয় না। ওটা পুরো কোর্টের মানে তত্ত্বাবধানের জিনিসটা হয়েছে পুরোটা। নতুন যে ভ্যাকান্সি আছে সেখানে বলো সে প্রচুর ভ্যাকান্সি ভোগ আসুক। এই যে বলছে যে 100%-এ 100% জায়গায় নাকি লোক নিয়োগ করা হবে, তাহলে 100% জায়গায় প্রচুর ভ্যাকান্সি রয়েছে, লাখ লাখ 2-2.5 লাখ 3 লাখের ওপরে ভ্যাকান্সি হয়ে যাবে, সেখানে ভ্যাকান্সি আসুক এক গাদা। কিন্তু যে পরীক্ষা হয়ে রয়েছে সেখানে যদি আরও ঝলগোলা হয় তাহলে কিন্তু রেজাল্টের দেরি হবে, আর হচ্ছে গিয়ে সেই জন্য নতুন জিনিসও ঝুলে যাবে। তাহলে আমি একটাই সবার কাছে রিকোয়েস্ট করব, সবাইকে দাবি তোলার কথা বলবো, যে পরীক্ষা হয়ে গেছে, যেমন পুলিশ কনস্টেবল, দীর্ঘদিন ধরে পুলিশ কনস্টেবলের পরীক্ষা হওয়ার পরের থেকে এই এখনো পর্যন্ত রেজাল্ট আসলো না মেরিট লিস্ট, দেন হচ্ছে এই ধরনের যে পরীক্ষাগুলো তার রেজাল্ট বা মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিক, পুরনো নীতি মেনেই দিক, কারণ ওই নীতি মেনে আমরা পরীক্ষা দিয়েছিলাম, ওই নীতি মেনে হয়েছিল, তাহলে ওই নীতি মেনে দিক। এখন থেকে যে লাগু হলো নতুন রোস্টার খাতা কলমে চলে এসছে অরিজিনালি নোটিফিকেশানে, তো সেই রোস্টারটা নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেখান থেকে দিক। এবং অবশ্যই এইখানে অবশ্যই ভেরিফিকেশনটা অবশ্যই করার দরকার। ভেরিফিকেশনের বিরুদ্ধে আমি অবশ্যই যাব না, ভেরিফিকেশন অবশ্যই করার দরকার। ঠিক আছে, ভেরিফিকেশনটা হোক, SC ST OBC যে ভেরিফিকেশন হওয়ার কথা বলেছে সেটা হোক, সেটা ইমিডিয়েট হোক। যদি এবার দেখো এই জিনিসটা যদি ফুল ভেরিফিকেশন হয়ে তারপরে রেজাল্ট দেয়, তাও কিন্তু রেজাল্টের বেশ কিছুদিন লেট হবে, কারণ এটা ভেরিফিকেশন কিন্তু দুদিনের কাজ নয়, অনেকটা দিনের কাজ, অনেক ভেরিফিকেশন আছে, কোটি কোটি আছে SC ST OBC, তাদেরকে ভেরিফিকেশন করার চারটিখানি কথা নয়, 1-2 দিনে হবে না। তাহলে আমি কি বললাম, তাহলে যদি এইরকমটা হয় যে ভেরিফিকেশন করার পরে রেজাল্ট দেবে, তাহলে কিন্তু রেজাল্টের দেরি হবে, 1 নম্বর ঘটনা। দ্বিতীয় ঘটনা কি, দ্বিতীয় ঘটনা যদি এরকম হয় যে না যা ছিল সেই সমস্ত কিছু মেনে রেজাল্ট দিয়ে দিল, এটা রিক্রুটমেন্ট হয়ে গেল, তারপরে ভেরিফিকেশন করুক, যা করুক তাই। কিন্তু আমি প্রথম থেকে আমি একটা কথাই বারবার বলেছি, ডুপ্লিসিটি করে কোনো কিছু বের করো না। দেখো এই যে এখন পদে পদে ধরা পড়ছে প্রচুর, আমার চোখের সামনে দেখা রেশন কার্ড, যারা চাকরি বাকরি করে তারা সেই ছোট কী সব রেশন কার্ড হয় না, তো সেই ধরনের রেশন কার্ড নিয়ে প্রচুর চাল ডাল নিয়ে খেয়েছে। ঠিক আছে, এখন ওই যে ফেরত দিতে বলছে, না হলে ফাইন করবে, এগুলো করা উচিত, এগুলো একেবারে করা উচিত। কিন্তু আমি এখান থেকে তাহলে দুটো কনক্লুশনেই আসলাম, যে যদি আমি সবাই দাবি তুলবো যে যা হয়ে গেছে সেগুলোর আগে রিক্রুটমেন্ট দিয়ে দিক, ঠিক, দিয়ে নতুন ভ্যাকান্সি বড় করে আসুক, নতুন রোস্টার চালু করুক, ভেরিফিকেশন পুরোটার ডিটেলস হোক, এইটাই আমি চাইবো। এবং এটাই হওয়া উচিত, এটাই হবে, ধরে রাখো সম্ভাব্য, আমি এটা বলছি কারণ 100% তো বলা যায় না এটাই হবে, কালকে রেজাল্ট বেরোবে এটা না। যদি এটা হয় যে পুরোনো নিয়ম করেই রেজাল্টটা সমস্ত কিছু বেরোচ্ছে, তাহলে ইমিডিয়েট রেজাল্ট আসবে, তোমরা ধরে নাও নেক্সট মান্থেই রেজাল্ট আসবে। এবং আরেকটা কথা আমি সবাইকে বলি, যে ওই একটার জন্য পড়া ধরে বসে থাকলে, ওই যে কবে পাবা আর আমি পড়তে বসছি না, ওরকম করো না, পড়া আরম্ভ করো। কারণ সামনে প্রচুর পরীক্ষা আছে, সামনে পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে, কারণ পুলিশে তো নিয়োগ বলেই দিয়েছে। আর এরকম না যে রেজাল্ট না আসলে যে নতুন ভ্যাকান্সি বেরোবে না, এটা একদমই ভাবার কোনো কারণ নেই। আগেও ইতিহাসে হয়েছে এটা, যে রেজাল্ট চলছে, প্রসেসিং অনগোয়িং চলছে, আবার নতুন ভ্যাকান্সি দিয়েছে, এটা হয়। ঠিক আছে, এটা আমরা রেলের ক্ষেত্রেও দেখেছি, পুলিশের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে দেখেছি। তাহলে এটা পুলিশ আছে, ICDS আছে, ঠিক আছে, ICDS আছে, ফুড এসআই আছে, সমস্ত এক্সামগুলো, সব এক্সামগুলো পরপর আসছে। এই টোটাল এক্সামকে কেন্দ্র করে, আমি নতুন যেটার কথা বললাম, টোটাল এক্সামকে কেন্দ্র করে আমাদের যে দিগ্বিজয় ব্যাচ লঞ্চ করেছিল, এই ব্যাচের মধ্যে দেখো পঞ্চায়েত, PSC, SSC, পুলিশ, ফুড এসআই, ঠিক আছে, ফুড এসআই, ICDS টোটাল একসঙ্গে কমপ্লিট হবে, এক ছাদের তলায় টোটালটা কমপ্লিট হবে। টোটাল ওয়ান টাইম নিতে গেলে এখনো পর্যন্ত প্রথম 100 জনের মধ্যে আমি বলেছিলাম, কিন্তু তাও এখনো পর্যন্ত এটা দেওয়া হচ্ছে 1795 টোটাল ফুল কোর্স, 1 বছরের টোটাল পড়ানো হবে এবং 5 বছরের ভ্যালিডিটি থাকবে। প্রত্যেকটা ক্লাস গুগল মিটে হবে, যাতে তোমাদের সঙ্গে ইন্টারাকশন করা যায়। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, নোট, PDF সব আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া থাকবে, এবং আলাদা আলাদা টিচার রয়েছে। এই যে ক্লাস শিডিউল দেখো, 5 বছরের ভ্যালিডিটি, সমস্ত কিছুতেই যে ক্লাস শিডিউল পড়ে গেছে, শুধু একটা ক্লাস ইংলিশ ক্লাসটা দিনের বেলা পড়েছে, এটাও
রাতে করার চেষ্টা করা হচ্ছে, বাদ বাকি সমস্ত ক্লাস তোমাদের কোথায় আসছে, সবই রাতে রয়েছে ক্লাসগুলো। ঠিক আছে, ক্লাস শিডিউল আমি দেখিয়ে দিলাম। ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে। যারা ভর্তি হতে চাইছে ইমিডিয়েট এই নিচের নাম্বারে যোগাযোগ করো 7431094840, ফোন বা হোয়াটসঅ্যাপ করে নাও। তোমাকে ডিটেলস জেনে, ডিটেলস তো আমি বলেই দিলাম। আর অ্যাপ ইনস্টল করো, সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ রয়েছে, সেটা ইনস্টল করে নাও, করে প্লে স্টোরে তোমরা পাবে। অ্যাপের নাম হচ্ছে সুকান্ত স্যার ক্লাসেস, সুকান্ত স্যার ক্লাসেস। এই অ্যাপ ইনস্টল করে লগ ইন করে একবারে ফোন করো, কোথায় কিভাবে জয়েন হতে হবে বলে দেবো। সেখানে তুমি দেখলেই বুঝতে পারবে। স্টেট এক্সাম বা সেন্ট্রাল এক্সামের মধ্যে ঢুকে এখানে আমাদের কি আছে বলো, এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাভেলেবেল অফারে ক্লিক করে নিও, তাহলে এই দামটা তোমাকে শো করে দেবে। আর যদি কেউ মান্থলি নিতে চাও, এটা নেই তার ক্ষেত্রেও হয়ে যাবে। এটা 400 টাকা পার মান্থ রয়েছে 1 বছরের জন্য। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যে কোনো মতামত, আমি যে দাবিগুলো তুললাম সেই মতামতগুলো অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে সবার কাছে ভিডিওগুলো যায়, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার। কারণ আমি এটাই বারবারই করে বলছি, সেটা হচ্ছে যে যদি নতুন নিয়ম যেগুলো করলো সেগুলো যদি পরীক্ষার মধ্যে, অনগোয়িং পরীক্ষার মধ্যে ঢোকে, তাহলে কিন্তু প্রচুর ডিলে হবে, অনেক ডিলে হবে। কারণ অনেক জিনিস এখানে, ঠিক আছে, অনেক জিনিস, সেটা হবে না সম্ভবত। ঠিক আছে, যা ছিল সেই দিয়েই রেজাল্ট আসবে এবং নতুন পরীক্ষা থেকে নতুন নিয়মগুলো লাগু হবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।